উদীয়মান সন্তানগুলো আমাদের দেশের ভবিষ্যৎ। প্রায় 500-র মতো তারা জীবনের তরে অন্ধ হয়ে গেছে। আজকে হাজার হাজার মানুষ, ছাত্র জনতা আজকে পঙ্গু হয়ে তাদের সামনের ভবিষ্যৎ জীবন ধ্বংস হয়ে গেছে। এদেশের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে বিদেশে তারা বেগুন করা তৈরি করেছে। সর্বক্ষেত্রে আপনি তাকাবেন, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। হাজার হাজার মানুষ বিনা অপরাধে তাদের বিরুদ্ধে কেস দিয়ে সংসার বিরান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। 5ই আগস্টের পরে আমাদের দেশটাকে সুন্দর দেশ তৈরি করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এটা যদি আমরা সুন্দরভাবে কাজে লাগাতে না পারি, আল্লাহ মাফ করুন, আবার সেই পিছের ইতিহাস আমাদের ঘাড়ের উপরে, মাথার উপরে চেপে বসে। এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, অন্যায় প্রতিবাদে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী প্রতিবাদের রাস্তায় থাকতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আজ পর্যন্ত আমাদের দলীয় ব্যানারে একজন এমপিও কিন্তু সংসদে যায় না। এর মানে কি? আমরা যদি কিছু এমপি, যে একটা মন্ত্রী বা কিছু সম্পদ আমরা যদি চাইতাম, পেতাম না? অবশ্যই বিএনপিও দিত, আওয়ামী লীগের দিত, আরো যারা যারা আছে তারাও দিত। এটা তো আমি ভালো জানি। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এই খুনিদের এবং এই গুমিদের, যারা রাস্তায় নামলে মানুষকে গুম করে, ঘরের ভিতরে মানুষকে খুন করে, আয়না ঘরের মতো তামাম দুনিয়ার ইতিহাস বিরল, অসভ্য জাতির চেয়েও ঘৃণিত যেই আয়না ঘর তৈরি করে আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগুন করা তৈরি করে, এরা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করবে, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই চায় না। এর জন্যই ক্ষমতার মসনদে যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এই দেশটা হবে একটা সুন্দর দেশ, এই দেশটা হবে একটা তামাম দুনিয়ার ভিতরে, বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার মতো বাংলাদেশ। আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের ভিতরে ষড়যন্ত্রের কোনো শেষ নাই। একদল নেমেছে তড়িৎ নির্বাচন। এর কারণ কি? যদি তাদেরকে আপনি প্রশ্ন করেন যে আপনারা কি সংস্কার চান না, যারা নাকি হত্যা করলো, গুম করলো, মার করে খালি করলো, তাদের বিচার চান না, তখন তারা বলবে হ্যাঁ চাই। তাহলে তারা যদি বিচার চায়, সংস্কার চায়, বিগত দিনে যত 111-এর সরকার বলেন বা আরো অন্যান্য সময় যখন নাকি তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারাও দেশের নির্বাচন পরিবেশ তৈরি করার জন্য দেখেন তো তাদের কত সময় লেগেছে। আর এই সরকার তো আসছে একটা চ্যালেঞ্জের মুখে, যে চ্যালেঞ্জের কোনো শেষ নাই। ভারত সকল চক্ষু দিয়ে আমাদের দেশের দিকে প্রতিটা মুহূর্ত তাকিয়েছে, কখন সুমন দিবে। এর ভিতরে তাদের দালালরাই দেশের ভিতরে বিভিন্ন পয়েন্টের জায়গায় ধাক্কা মেরে বসে আছে। এরা সুযোগ পাবে তো সবল দিবে। এই অবস্থা সংস্কারের কথা তেমন কোনো উল্লেখযোগ্য ভাবে গুরুত্ব সহকারে তাদের তেমন কোনো আলোচনা আমরা দেখি না। এবং এই খুনিদের, কুমিদের, টাকা পাচারকারীদের বিচারের ব্যাপারে তেমন কোনো গুরুত্ব তাদের আলোচনায় আমরা পাই না। শুধু আমরা দেখি শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন। আবার তারা কিন্তু বলে অন্তর্বর্তী সরকারকে তারা সহযোগিতাও করবে, তাদের ব্যাপারে সমর্থনও আছে। সমর্থন মানে কি? ডক্টর ইউনূস সাহেবের সাথে কয়েকদিন আগে আমার কথা হলো। আমরা গেছিলাম ইসলামী দলগুলো, দেখেন নাই?
সেখানে পাশে বসে কথা বলতেছিলাম, তখন সে বলতেছিল, হুজুর আমি তো এই লাইনের লোক না, কিন্তু 5ই আগস্টের পরে আমি আসছিলাম, একটা ক্ষেত্র তৈরি হয়েছে দেশটাকে একটা সুন্দর দেশ তৈরি করার মন মানসিকতা নিয়ে, কিন্তু এই সুন্দর দেশ তৈরি করার কোন ক্ষেত্র বা সুযোগ চতুর্দিক থেকে এমন ভাবে আমাকে ব্যারিকেড দিয়ে রাখছে, আমি কাজ করার সুযোগ দিচ্ছি না। এখন যারা নাকি বারবার এই দেশকে বিশ্বের কাছে আমাদেরকে চোর হিসাবে